আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ব্লগার ওয়েবসাইট থেকে 5টি মেথডে কিভাবে আপনারা আর্নিং করবেন তার আজকে তৃতীয় পর্ব। আমি এর আগে আরও দুটি ভিডিও বানিয়েছি, দুটি পর্ব বানিয়েছি, আপনারা দেখেছেন, সেখানে অনেক আপনাদের কমেন্ট পেয়েছি। তো আজকে মূলত হচ্ছে তৃতীয় পর্বে আমরা দেখাবো হচ্ছে কিভাবে সোশ্যাল মিডিয়া কানেক্ট করবেন এবং হচ্ছে একটি আর্নিং মেথড কিন্তু আমি দেখাবো। 5টি মেথডের একটি মেথড আজকে আমি শেয়ার করব যে কিভাবে আপনার আর্নিং হবে এই ব্লগার সাইট থেকে। ওকে, তাহলে সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনার দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি টুইটার চ্যানেল দেখাচ্ছি, টুইটার অ্যাকাউন্ট দেখাচ্ছি, যেখানে আমি জাস্ট হচ্ছে 1টা 2টা 3টা পোস্ট করেছিলাম এবং কোনো ফলোয়ার কিন্তু আমার নেই। এবং আপনারাও এরকম সুন্দর একটি টুইটার সেট করবেন, যেখানে হচ্ছে আপনার যে নিউজ পেপার অর্থাৎ হচ্ছে আপনার যে ব্লগার সাইট, সেই ব্লগার সাইটের যে নাম, সেই নামের একটি টুইটার অ্যাকাউন্ট সেট আপ করবেন এবং হচ্ছে সেখানে সুন্দর একটি লোগো দিবেন, একটি থাম্বনেল দিবেন। ওকে, এরপরে জাস্ট হচ্ছে আপনি কাজটা শুরু করবেন। ওকে, মূলত হচ্ছে আপনি যে জবগুলো পোস্ট করবেন আপনার ব্লগারে, সেই পাবলিশ করা জব এর টাইটেল, ডিসক্রিপশন, জাস্ট হচ্ছে একটা ক্যাপশন লিখবেন, সেখান থেকে একটা ক্যাপশন নিয়ে আসবেন এবং হচ্ছে সেই থাম্বনেলটা হচ্ছে আপনার টুইটারে পোস্ট করবেন এবং হচ্ছে ক্যাপশন আকারে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ক্যাপশন দিয়ে লিঙ্কটি শেয়ার করবেন এবং হচ্ছে আপনার যে নিউজের থাম্বনেল সেটি শেয়ার করবেন। ওকে, তো এখানে আরও অনেকগুলো পদ্ধতি আছে, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে এখানে হচ্ছে আপনি সুন্দর করে হচ্ছে একটি টুইটার অ্যাকাউন্ট সেট আপ করবেন এবং হচ্ছে সেখানে যে আপনার প্রোফাইল লিঙ্ক তৈরি হবে, সেই প্রোফাইল লিঙ্কটি হচ্ছে আপনি এখান থেকে নিয়ে আসবেন, অর্থাৎ ইউজার নেম, টুইটারের যে ইউজার নেম সেটি নিয়ে আসবেন। সো আমরা এখন টুইটারের যে ইউজার নেমটি সেটা হচ্ছে আমাদের এখানে যে সোশ্যাল লিঙ্কগুলো আছে সেখানে কানেক্ট করব। ওকে, সো এখান থেকে আমরা টুইটারের ইউজার নেমটি নিয়ে আসলাম এবং হচ্ছে আমরা চলে আসলাম এডিটর HTML, আমাদের যে কোড আছে সেইখান থেকে জাস্ট এডিটর HTML, এখান থেকে আপনি কন্ট্রোল F দিয়েও সার্চ করতে পারেন, জাস্ট ফুটার সেকশন এবং হচ্ছে সোশ্যাল যে ফুটার সেকশন সেটা আপনি কন্ট্রোল F দিয়ে সার্চ করতে পারবেন অথবা আপনি খুঁজেও নিতে পারেন। ওকে, তো এখানে আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, দেখেন এখানে সোশ্যাল মিডিয়ার জাস্ট হচ্ছে 4টা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড করা আছে, আপনি চাইলে এখানে বাড়াতেও পারবেন। ওকে, তো আমরা এখানে টুইটারের যে ইউজার নেম সেটি কপি করে আনলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাশ যে অপশনটা আছে, দেখেন এখানে হ্যাশ, এই হ্যাশের পরিবর্তে হ্যাশের জায়গায় জাস্ট আপনার হচ্ছে টুইটারের যে ইউজার নেম সেটা টুইটারের লিঙ্ক সহ আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এবং বাকি যে অপশনগুলো আছে যেমন ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, ওই জায়গাতে হচ্ছে আপনার ইউটিউব, ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুকের যে ইউজার নেম অর্থাৎ ইউজার নেম সহ যে লিঙ্কটি, সেই লিঙ্কটি আপনি পোস্ট করে দেবেন। ওকে, সো এখানে আমি আপাতত হচ্ছে জাস্ট ফেসবুক এবং হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হচ্ছে লিঙ্কডিনের যে জাস্ট হচ্ছে URL সেটা দিয়ে দিচ্ছি। আমি ইউজার নেমটি এখনও দিচ্ছি না, কারণ হচ্ছে আমরা এই পেজগুলো এখনও সেট আপ করিনি। ওকে, সো এখানে জাস্ট হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে ফেসবুকের লিঙ্কটাও আমরা এখানে দিয়ে দিব। ওকে, সো এখান থেকে আমরা ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসলাম। ওকে, অলরাইট। তো এখানে কিন্তু আপনাদের যে ফেসবুকের যে ইউজার নেম সেটি দিবেন একেবারে লিঙ্ক সহ, facebook.com এর পরে স্ল্যাশের পরে যে ইউজার নেম সেটি সহ দিবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এরপর এখানে জাস্ট আপডেট করে দিবেন, আপডেট করে দিয়ে সেভ দিবেন, সেভ দেওয়ার পরে আপডেট হয়ে যাবে। এরপরে আপনি আপনার ব্লগারে এসে যদি রিলোড করেন, জাস্ট হচ্ছে এখান থেকে রিলোড করবেন এবং নিচে যে সোশ্যাল বারগুলো দেখতে পাবেন সেখানে জাস্ট যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে নিয়ে যাবেন। জাস্ট আমি টুইটার যেহেতু কানেক্ট করেছি, টুইটারে ক্লিক করলাম, দেখুন এখানে টুইটারটা কিন্তু খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। ওকে, অলরাইট। তো এভাবে আপনাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কানেক্ট করে দিতে পারেন। ওকে, তো সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করে দিলে দেখা যাচ্ছে ওইখান থেকেও আপনার হচ্ছে আপনার ব্লগারে যখন আসবে তখন সোশ্যাল মিডিয়াগুলো অনেকে চেক করতে পারে। ওকে, সো এখানে আমি জাস্ট টুইটারটা দেখিয়ে দিলাম যে আপনি টুইটারের সাথে সাথে অন্য সোশ্যাল মিডিয়া আপনি কীভাবে কানেক্ট করবেন। ওকে, এবং এখানে হচ্ছে হোম, অ্যাবাউট সেকশন, কন্ট্যাক্ট সেকশন, মেসেজ সেকশন, এগুলো আমি আপডেট করে দেবো একে একে, প্রতিটি পর্বই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে হচ্ছে এটি করবেন। ওকে, আর এই থিমটি যাদের প্রয়োজন তারা আমাকে অবশ্যই ইনবক্স করবেন, আমাদের টেলিগ্রামের লিঙ্ক এখানে দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন করে আমাকে ইনবক্স করলে আমি আপনাদেরকে এই থিমটি কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব। ওকে, আচ্ছা, সো আমরা চলে আসলাম অ্যাডস্ট্রাতে। যাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট করা নাই, যদি অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট আপনাদের করা না থাকে,
আপনাদের যদি অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট করে নেবেন। আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট করতে হয়। ওকে, সো এই ভিডিওতে আমি দেখাবো জাস্ট হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি আছে সেটি কীভাবে কানেক্ট করবো। ওকে, তো দেখেন এখানে যে অ্যাড ওয়েবসাইটের অপশন আছে, অ্যাড ওয়েবসাইটে যদি ক্লিক করেন তাহলে এভাবে একটি ইন্টারফারেন্স দেখতে পাবেন। এখানে কিন্তু অনেক ধরনের সোশ্যাল অনেক ধরনের অ্যাড কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, বিশেষ করে অ্যাডাল্ট সোশ্যাল। তো এইটা অ্যাড করলে বা অ্যাডাল্ট অ্যাড করলে কিন্তু হচ্ছে খারাপ যে অ্যাডগুলো সেগুলো আসবে। তো এটা হচ্ছে আপনার রুচি বা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। যদি আপনার ব্লগারটি ইউএসএ বা হচ্ছে ইংলিশ কান্ট্রি হয় সেক্ষেত্রে আপনি অ্যাডাল্ট কন্টেন্ট বা অ্যাডাল্ট যে অ্যাডগুলো সেটা অ্যাড করতে পারেন, বাট হচ্ছে এটা আপনার উপর নির্ভর করবে। সো নর্মালি আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে জাস্ট আপনার যে ব্লগারের যে সাইট সেটি দিবেন এবং পরবর্তীতে হচ্ছে সোশ্যাল দিবেন। সোশ্যাল দিলে হচ্ছে জেনারেল অ্যাডগুলো আসবে এবং হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য বা সবাই দেখতে পারবে এরকম অ্যাডভার্টাইজই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এই জন্য জাস্ট আমি এখান থেকে সোশ্যালটা কানেক্ট করলাম। ওকে, এবং দেখেন এখানে নিচে কিন্তু অ্যাডাল্ট অ্যাডসের অপশনটা আছে, এটা আমি কখনোই অন করব না, ঠিক আছে। যদি আপনারা চান যে অ্যাডাল্ট অ্যাড করবেন তাহলে এটা অন করে দিবেন। ওকে, তো এখান থেকে আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখেন যে অ্যাডের যে ইউনিটগুলো পপেন্ডার অ্যাড আছে, পপেন্ডার অ্যাড আপনি কখনোই ইউজ করবেন না। যদি আপনি পপেন্ডার অ্যাড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লগে যদি ক্লিক করে সাথে সাথে অ্যাডে নিয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইউজার সেটা কিন্তু বিরক্ত হবে। সো পপেন্ডারটাকে অ্যাভয়েড করবেন। আপনি সোশ্যাল বার অ্যাডটা নিতে পারেন, ব্যানার অ্যাডটা নিতে পারেন। ওকে, স্মার্ট লিঙ্ক নিতে পারেন। ওকে, সো এখানে আমি স্মার্ট সোশ্যাল বার অ্যাড এবং হচ্ছে ব্যানার অ্যাডটা অ্যাড করবো। ওকে, সোশ্যাল বার অ্যাড এবং হচ্ছে ব্যানার অ্যাড। তো আমি সোশ্যাল বার অ্যাড এবং হচ্ছে ব্যানার অ্যাডটা কি সেটিও এক্সপ্লেন করবো। ওকে, জাস্ট আমরা ক্রিয়েট করি আগে সোশ্যাল বার অ্যাড এবং হচ্ছে ব্যানার অ্যাডটা আমরা কিন্তু এখান থেকে ক্রিয়েট করলাম। ওকে, সো আমাদের কিন্তু দুইটা ইউনিট এখানে ক্রিয়েট হয়ে গেছে, একটা হচ্ছে সোশ্যাল বার আর একটা হচ্ছে ব্যানার অ্যাড। আমরা যদি একটু এখান থেকে দেখতে যাই, ওকে, সো দেখেন এখানে আমাদের দুইটি অ্যাড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, একটা হচ্ছে ব্যানার অ্যাড আর একটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড। সো আমরা একে একে এই অ্যাডগুলো সেট আপ করবো। ওকে, তো যখন আপনার এখান থেকে ব্যানার অ্যাডটা সিলেক্ট হয়ে যাবে, মানে ব্যানার অ্যাডটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এখান থেকে জাস্ট গেট কোডে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করলে এখানে আপনার ব্যানার অ্যাডের যে কোড জাভা স্ক্রিপ্ট যে কোড সেটা পেয়ে যাবেন, সেটি কপি করে নিয়ে আসবেন এবং হচ্ছে আপনি চলে আসবেন হচ্ছে লেআউটে গিয়ে দেখবেন এখানে হেডার গেজেট আছে। ওকে, হেডার গেজেট। ওকে, সে হেডার যে উইজেটস বা গেজেট যেটা বলেন সেখানে চলে আসবেন। এখানে এসে HTML বা জাভা স্ক্রিপ্ট যে আছে সেখানে আসবেন, এসে জাস্ট হচ্ছে ওই কোডটা এখানে দিয়ে দেবেন এবং সেভ করে দেবেন এবং হচ্ছে সেভ করার পরে জাস্ট আপনার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসলে এখানে দেখতে পাবেন আপনার অ্যাডটা কিন্তু রানিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু অ্যাড কিন্তু পাবলিশ হয়ে গেছে। ওকে, তাহলে হচ্ছে এখানে যখন ভিজিটর আসবে তখন তারা এখানে এসে যখন এই অ্যাডগুলো দেখবে বা অ্যাডে ক্লিক করবে তখন কিন্তু আপনার আর্নিং জেনারেট হবে। ওকে, তো এখানে আমরা আরও একটা অ্যাড করব, সেটা হচ্ছে আপনার সোশ্যাল বার অ্যাড। ওকে, সো সোশ্যাল বার অ্যাড থেকে কিন্তু সবচেয়ে বেশি অ্যাড রেভিনিউ অ্যাড হয়, কারণ হচ্ছে দেখেন আমরা এখান থেকে সোশ্যাল বার অ্যাডের যে কোড সেটি নিয়ে নিলাম। ওকে, সোশ্যাল বার অ্যাডের কোড নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু দুইটি কোড অ্যাড করেছিলাম। তো এটি কিন্তু বডি, দেখেন এখানে বডি ট্যাগের উপরে দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ বডি ট্যাগটার ক্লোজিংয়ের উপরে দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ বডির মধ্যে কোথাও দিতে হবে। ওকে, সেটা আপনি বডির যে কোনো জায়গা দিলেই হচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে কোডটা কপি করলাম, এখান থেকে আমরা কোড কপি করব, কপি করে আমরা চলে যাব থিমে গিয়ে এখান থেকে জাস্ট হচ্ছে থিমে যাব, ওকে, থিমে যাব এবং হচ্ছে এডিট HTML। ওকে, এরপরে আমরা এখান থেকে সার্চ করব বডি। ওকে, জাস্ট Ctrl F দিয়ে আমরা বডি সার্চ করব। ওকে, এন্টার দিলে দেখেন বডির অনেকগুলো অপশন আসবে। সো আমরা এখানে দেখেন বডি পেয়ে গেছি। তো এটি মূলত হচ্ছে বডি সেকশনটা মূলত হচ্ছে আপনার হেডারের নিচে। ওকে, তো হেডারের নিচে দিলেও হবে। ওকে, তো বডির মধ্যে দিলেও সমস্যা নেই, আপনি জাস্ট হেডারের নিচে দেন, নো প্রবলেম। ওকে, সো আমরা হেডারের নিচে দিয়ে জাস্ট সেভ করে দিলাম, জাস্ট আমাদের যে কোডগুলো সেটা আপডেট করে দিলাম। এরপরে দেখতে পাবেন এই যে দেখেন কর্নারে আমাদের কিন্তু সোশ্যাল বার অ্যাডটি চলে আসছে। তো এই অ্যাডে মানুষ বেশি ক্লিক করবে কেন? যখনই কোনো কন্টেন্ট ওপেন করবে তখন কিন্তু অটোমেটিক্যালি কর্নারে একটা নোটিফিকেশন আসবে, দেখেন প্রত্যেকটা ক্লিকে নোটিফিকেশন আসতেছে এবং ওই নোটিফিকেশন থেকে তারা কিন্তু কি করবে, তারা হচ্ছে ওইটাকে সরানোর জন্য, অর্থাৎ ওই যে অ্যাডটা আসছে দেখেন কর্নারে কিন্তু একটা অ্যাড চলে আসছে, দেখেন
ওকে, সো ওইটাতে যখনই ক্লিক করবে প্রতিটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে বা হচ্ছে অন্য পেজে যাওয়ার সাথে সাথে কিন্তু একটা কর্নারে সোশ্যাল বার অ্যাড এটা লাফায় লাফায় চলে আসবে। ওকে, সো ওইটাকে কিন্তু অনেকে হটাইতে চাবে, মানে হচ্ছে ক্লিক করে বাদ দিতে চাবে, তো তখনও কিন্তু আপনার ক্লিক হয়ে যাবে। ওকে, সো এটা কিন্তু একটা গুড ওয়ে। দেখেন এখানে হাইড একটা অপশন আছে, দেখেন ওই যে অ্যাডটা আসছে, সোশ্যাল বার অ্যাড আসছে, সেখানে দেখেন একটা আছে লার্ন মোর, একটা আছে হাইড। হাইডে ক্লিক করলেও কিন্তু কি আপনার হচ্ছে কাউন্ট হবে, আপনার ক্লিকগুলো কাউন্ট হবে। তো এরপরে আমরা যে আমাদের যে সোশ্যাল যে আইকনগুলো অ্যাড করছি সেখান থেকে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আরেকটা ইউনিট অ্যাড করব, অর্থাৎ অ্যাডের আরেকটা ইউনিট অ্যাড করব। জাস্ট অ্যাড ইউনিটে ক্লিক করলাম এবং স্মার্ট লিঙ্কটা অ্যাড করব। আমরা এখান থেকে একটা স্মার্ট লিঙ্ক, অর্থাৎ এই ওয়েবসাইটের অ্যাগেনস্টে আমরা একটা স্মার্ট লিঙ্ক নেব, যেটা হচ্ছে ক্লিকেবল লিঙ্ক, অনলি লিঙ্ক। ওকে, সো এখান থেকে জাস্ট ক্রিয়েট করলাম, এখান থেকে স্মার্ট লিঙ্কে যখন আমরা ক্লিক করব, ওকে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের স্মার্ট একটি লিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেছে। সো এখান থেকে আমরা জাস্ট কোডটাকে যদি কপি করি তাহলে দেখবেন এখানে আপনি জাস্ট একটা লিঙ্ক কিন্তু পাবেন। ওকে, সো এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। ওকে, HTML একটা লিঙ্ক, হাইপার লিঙ্ক। ওকে, সো এটাকে আমরা কপি করব, কপি করে আমরা আপাতত আপনাদের দেখানোর জন্য যে কোথায় কোথায় অ্যাড করতে পারেন। ওকে, তো এখানে আমাদের যে সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো আছে ওইটার অ্যাগেনস্টে অ্যাড করে রাখবো। ওকে, তো কেউ যদি আমাদের সোশ্যাল আইকনে অ্যাড করতে মানে ক্লিক করে তাহলে হচ্ছে সে অ্যাডে চলে যাবে। ওকে, সো আমরা যে কাজটি করব এখন এখান থেকে নিচে যাব, আমাদের যে সোশ্যাল আইকনের যে সেকশনগুলো ছিল সেটা খুঁজে বের করব। ওকে, আপনি Ctrl+F দিয়েও সার্চ করতে পারেন। ওকে, সো দেখেন এখানে আমাদের যে ফেসবুকের যে ইউআরএলটা ছিল সেটা রিপ্লেস করে আমরা এখানে জাস্ট সোশ্যাল মানে এখানে যে স্মার্টার লিঙ্কটা যে পেয়েছি, অর্থাৎ অ্যাস্ট্রার যে স্মার্টার লিঙ্ক সেটি দিয়ে দিলাম। এর পরিবর্তে হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্কটা পরিবর্তন করে আমরা স্মার্টার লিঙ্কটা দিয়ে দিলাম এবং হচ্ছে ইউটিউবের পরিবর্তে স্মার্টার লিঙ্ক দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াটাও রাখতে পারেন অথবা হচ্ছে এখানে লিঙ্কও দিয়ে দিতে পারেন। ওকে, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। ওকে, দেখেন এখানে ক্লিক করলে এখন কিন্তু ফেসবুকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি এখানে আপডেট করি জাস্ট হচ্ছে রিলোড দেই তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এখন যদি আমরা ক্লিক করি দেখুন এখন কিন্তু আমাদের অ্যাডে নিয়ে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, সো এখানে জাস্ট হচ্ছে অ্যাডের কিন্তু লিঙ্ক অ্যাড করা আছে। ওকে, তো আমাদের দেখেন এখানে কয়েকটা লিঙ্ক, স্মার্ট লিঙ্ক কিন্তু আমরা অ্যাড করে দিচ্ছি। ওকে, তো এ পর্যায়ে আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমরা জাস্ট হচ্ছে কাস্টম অ্যাড করব। ওকে, কাস্টম অ্যাড মানে হচ্ছে এখানে দেখেন যে সোশ্যাল বার যে আছে, সোশ্যাল বারের নিচে আমরা একটা কাস্টম অ্যাড করব। তো সেজন্য আমরা ক্যানভার থেকে একটা ডিজাইন তৈরি করে নিতে পারি, অথবা হচ্ছে ChatGPT অথবা Gemini থেকে আমরা একটি কাজ করতে পারি। জাস্ট হচ্ছে এরকম একটা সুন্দর একটা ডিজাইন আমরা করতে পারি যে ইজি 100 USD পার ডে। ওকে, সো এটা যদি ডিসকভার কেউ করতে চায় বা হচ্ছে এখানে ক্লিক করে তাহলে কিন্তু তাকে অ্যাডে নিয়ে যাবে। এরকম বিভিন্ন ধরনের আকর্ষণীয় ব্যানার আপনার তৈরি করতে পারেন, যেগুলো হচ্ছে রিলায়েবল, এরকম রিলিভেন্ট। ওকে, আপনার যে কন্টেন্ট বা আপনার যে ওয়েবসাইটের ক্যাটাগরি সেই সাথে রিলেভেন্ট এরকম কিছু ব্যানার আপনারা অ্যাড করতে পারেন। তো এই ব্যানারের যে সাইজ সেটি আমি আপনাকে মানে এই মুহূর্তে যেটি নেওয়া আছে সেটি হচ্ছে 300x200। ওকে, 300 হচ্ছে ওয়াইড এবং হাইট হচ্ছে আপনার 200। ওকে, সো এটিকে আমরা এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমরা এইটিকে সোশ্যাল বার অ্যাড করব। ওকে, সো আমরা চলে যাব জাস্ট হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি আছে। ওকে, ওয়েবসাইটের আমরা ব্যাকএন্ডে চলে যাব। ওকে, সো এখান থেকে দেখেন লেআউট একটা অপশন আছে, লেআউট যে বাম পাশে লেআউট। ওকে, লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে সাইড বার এক্সট্রা। ওকে, সাইড বার এক্সট্রাতে যাবেন, এরপর এখান থেকে ইমেজ সিলেক্ট করবেন। দেখেন এখান থেকে ইমেজের উপর ক্লিক করবেন। ওকে, দুঃখিত, এটা ইমেজ না, এটি হচ্ছে পেজ চলে আসছে। জাস্ট এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি, জাস্ট অ্যাড এ গেজেট, দেন হচ্ছে এখান থেকে আমরা ইমেজে যাব। ওকে, ইমেজে যাওয়ার পরে দেখেন এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কের অপশনে মূলত আমরা যে কাজটি করব ওই যে স্মার্টার লিঙ্ক সেটি দিব। ওকে, এবং এখানে আমরা এখন যে ছবিটি আমরা ডাউনলোড করেছি সেই ছবিটি আমরা এখান থেকে আপলোড করব। ওকে, সো এখান থেকে চয়েস ফাইল, এরপরে আমরা আপলোড করে দিলাম। ওকে, গুড, দেন আমরা লিঙ্কটি দিয়ে দেবো, স্মার্টার যে লিঙ্কটা আছে আমাদের সেই লিঙ্কটা আমরা উপরে লিঙ্ক সেকশনে দিয়ে দেবো। ওকে, আর এখানে কিন্তু আরেকটা বিষয় দেখতেছেন আপনার হচ্ছে ফিড যে সাইজ, অর্থাৎ হচ্ছে 342 পিক্সেল। ওকে, এটার ওয়াইড মানে হচ্ছে ইমেজটার ওয়াইড হবে 342 পিক্সেল, আমরা 300 নিয়েছিলাম। ওকে, সমস্যা নেই, আমরা দেখি এটা পাবলিশ করে। তো আমরা স্মার্টার যে লিঙ্কটা আমরা পেয়েছি ব্লগার সাইট থেকে যেটা ক্রিয়েট করেছিলাম সেই লিঙ্কটা এনে এখানে পেস্ট করে দিলাম, দেন হচ্ছে সেভ।
এখান থেকে সেভ দেব এবং হচ্ছে নিচে দেখেন আরেকটা সেভের অপশন আছে, অর্থাৎ হচ্ছে আমরা যে থিমটা আপডেট করছি সেটাও সেভ দিতে হবে, 2 জায়গায় সেভ করতে হবে। ওকে, তো সেভ করার পরে আমরা যদি রিলোড দিই তাহলে দেখেন আমাদের 3টা অ্যাড কিন্তু হয়ে গেছে। দেখেন এই যে সোশ্যাল বারে আমরা কিন্তু একটা কাস্টম অ্যাড করেছি যে ইজি 100 USD পার ডে, মানে কেউ যদি ইজিলি 100 USD পার ডে ইনকাম করতে চায় তাহলে ওইখানে ক্লিক করবে, ওখানে ক্লিক করলেই কিন্তু হচ্ছে চলে যাবে আপনার হচ্ছে আমাদের অ্যাডে। ওকে, সো এখানে দেখেন আমাদের যে অ্যাডের যে সাইজ সেটি কিন্তু ছিল হচ্ছে 342 পিক্সেল, সেই কারণে কিন্তু এখানে আপনার সোশ্যাল বারের যে জায়গাটা সেটা কিন্তু কমপ্লিট হয় নাই। ওকে, আরও কিছুটা বড় দরকার ছিল, অর্থাৎ 42 পিক্সেল আরও বেটার বড় ছিল। তো আমরা ক্যানভাতে চলে যাব, ক্যানভাতে গিয়ে জাস্ট হচ্ছে ইমেজটাকে আমরা রিসাইজ করে নেব, জাস্ট কাস্টমাইজ ইমেজ। এরপর এখানে 300 ছিল, এটাকে আমরা 342 করে দেবো। আপনারা যদি একবারেই হচ্ছে 342 করে দেন তাহলে কিন্তু আর সমস্যা নেই। ওকে, তো 342 আমরা করে দিব, করে দেওয়ার পর এখানে আমরা আপলোড করব। ওকে, দেখেন এখানে 342 আছে, এটা আমরা নিব এখান থেকে, জাস্ট আমরা ক্যানভা থেকে সাইজটাকে একটু ইনক্রিজ করব। ওকে, এখান থেকে আমরা 342 করে দিলাম, দেন হচ্ছে রিসাইজ, মানে আমাদের যে ইমেজটা ছিল সেটাকে রিসাইজ করে নিচ্ছি, 342 করে নিচ্ছি। ওকে, তো এরপরে আপনি এখান থেকে একটু সাজিয়ে নেবেন। ওকে, অলরাইট। সো এভাবে কিন্তু হচ্ছে আকর্ষণীয় ব্যানার আপনার তৈরি করতে হবে যদি আপনি স্মার্টার লিঙ্কটা অ্যাড করতে চান। ওকে, তো এভাবে আমরা আজকে যে দেখাচ্ছি সেটা হচ্ছে কিন্তু একটা আর্নিংয়ের অপশন। ওকে, তো এখানে আমরা অ্যাস্টেরার যে অ্যাডগুলো সেটা কিন্তু আমরা অ্যাড করে দিচ্ছি। একটা হচ্ছে ব্যানার অ্যাড করলাম, দ্বিতীয় হচ্ছে সোশ্যাল বারে অ্যাড করলাম, এবং হচ্ছে কাস্টম যে হচ্ছে সাইড বার অ্যাড সেখানে আমরা অ্যাড করতেছি। ওকে, তো এরপরে এখানে আমরা কি করব, আমরা এই ইমেজটা যেটা আপডেট করলাম সেটাকে আবার আপলোড করে দিচ্ছি। ওকে, সো এটি ছিল। ওকে, দেন সেভ, অ্যান্ড সেকেন্ড অপশনে আমরা সেভ করব। ওকে, আপলোড করার পরে সেভ করতে হবে, আবার হচ্ছে থিমেও আমাদের সেভ করতে হবে। এরপরে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। ওকে, সো এখান থেকে আমরা ওয়েবসাইটে আসবো এবং হচ্ছে যে রিলোড দিয়ে তাহলে দেখেন এখানে পুরো জায়গাটা কিন্তু সে নিয়েছে। ওকে, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আরও স্মার্ট লাগতেছে। তাহলে আমাদের এখানে দেখেন অ্যাস্টেরার কিন্তু 3টা অ্যাড কিন্তু অ্যাক্টিভ আছে। এখানে ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে যায়, অ্যাডে নিয়ে যায়। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে 3টা অ্যাডই আপনি অ্যাক্টিভ করবেন। ওকে, তো আপনাদের আজকে কাজ হবে এই 3টা অ্যাড আপনাদের ওয়েবসাইটে অ্যাড করা। ওকে, তো যদি অ্যাস্ট্রা অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমি আরও একটি ভিডিও তৈরি করে দেবো অ্যাস্ট্রাতে কীভাবে জয়েন করতে হয়। ওকে, তো অ্যাস্ট্রার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে আপনি জাস্ট হচ্ছে অ্যাস্ট্রাতে জয়েন করে দ্রুত হচ্ছে অ্যাস্ট্রা অ্যাকাউন্টটা করে নিতে পারেন। ওকে, এটা সিম্পল, আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। থ্যাংক ইউ সবাইকে, আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি। ওকে, সবাই ভালো থাকবেন।